পুরনো বন্দোবস্তে কি বহাল থাকছে? এত বড় একটি গণ অভ্যুত্থান, শত সহস্র শহীদ, অসংখ্য মানুষ আহত এবং অগণিত মানুষের আত্মত্যাগ, কোনো কিছুই আমাদের প্রচলিত রাজনৈতিকের বন্দোবস্তকে একটু পরিবর্তন করতে পারবে না। আমাদের এতগুলো আত্মত্যাগের পরেও শাসক এবং প্রশাসক, বিচারকদের কারোই কি একটু মানসিকতার কোনো পরিবর্তন ঘটলো না? কি করে ৪৫ জন ঋণ খেলাপিকে এই বাংলাদেশের মাটিতে মনোনয়ন বৈধতা দিল? কি করে ২২ জন নাগরিককে, যারা দ্বৈত নাগরিকে অভিযুক্ত এবং সরাসরি দ্বৈত নাগরিক আছে, তাদেরকে বাংলাদেশে মনোনয়নপত্র বৈধতা দিল? ৩০০ আসনের প্রায় ৬৬ জন এমপি যারা বিতর্কিত, বিভিন্নভাবে বিতর্কিত, তাদেরকেও জুলাই গণ অভ্যুত্থানের আমরা যে ন্যায্যতা, বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, সেইখানে তারা এখন মনোনয়ন বৈধ হয়ে এমপিতে লড়ছেন। তাহলে আমরা কি ধরে নিতে পারি পরবর্তীতে যেই সংসদ সদস্য হবে সেখানে দুর্নীতি আখড়া হবে? আমরা কি ধরে নিতে পারি যে এই দেশের সেই পুরনো বন্দোবস্ত রাজনৈতিক কারণে মানুষের অধিকার বঞ্চিত হবে, মানুষের আইনের শাসন থেকে বঞ্চিত হবে, মানুষ বৈষম্যের শিকার হবে? এটা কি স্পষ্ট হয় না? আমরা চাই না এইরকম একটি বাংলাদেশ। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা প্রতিটি মানুষের অধিকার চাই।